বলেছেন যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসে তার রোজা ছুটে গেছে, কাউরির রোজা 3টা ছুটেছে, কাউরির 5টা ছুটেছে, কাউরির 7টা ছুটেছে, কাউরির 4টা রোজা ছুটেছে। আল্লাহ রাসূল বলেছেন মহিলা, জয়টা তুমি না পাক হার হালাতে জয় দিন তোমার রোজা ছুটেছে। এই যে রোজার মাসের পর আরো যে 11 মাস বাঁচলো, আগামী রোজার আসার আগে আগে তোমার জয়টা রোজা ছুটেছে, ওই রোজা কোটাকে তুমি আদা করে নাও, ওই রোজা কোটাকে যত তাড়াতাড়ি করে পারবে তুমি পূর্ণ করে নাও। যত তাড়াতাড়ি করে পারবে, এক লাগাতারে পারো, তোমার 5টা রোজা ছুটেছে, এক টানাতে পারো তো 5টা তুমি করতে পারো। যদি না পারো এই মাসে একটা করো, কিংবা 1 সপ্তাহ পরে একটা করো, আবার আর 1 সপ্তাহে আর একটা করো, কিংবা এই মাসে একটা করো, আর 1 মাসে তুমি আর একটা করো। এই করে করে নবী বলেছেন মহিলা রে, তোমার জয়টা রোজা ছুটেছে, ওই রোজা কোটা আগামী বছরের রোজা আসার আগে আগে তোমাকে রোজা কোটা পূর্ণ করে নিতে হবে। এই মুসলমান, তবে আমি বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা 4 প্রকারে মানুষ তৈরি করেছেন রে মুসলমান। আল্লাহর একজন নবী, আল্লাহর একজন হাবিব, আল্লাহর একজন দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম 80-85 বছর বয়স হয়ে গেল, চুল পেকে গেছে, চোখ ঝাপসা হয়ে গেছে, চামড়া জড়ো হয়ে গেছে, 80-85 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত একটাও সন্তান হয়নি, একটাও সন্তান হয়নি। আহারে বয়স হয়ে গেছে। একদিন ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দুহাত তুলে আল্লাহকে বলছেন রব্বে হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমার মাথার চুল পেকে গেল, আল্লাহ আমার দাড়ি পেকে গেল, আল্লাহ আমার বয়স শেষ হয়ে গেল, আমি মরে গেলে আমার ওয়ারিস কে হবে? রব্বুল আলামিন এখন পর্যন্ত জন্ম নিল না। আমার জমির মালিক কে হবে? আমার বাড়ির মালিক কে হবে? আমার ঘরের মালিক কে হবে? আল্লাহ আমি মরে যেতে গেলে আমার ওয়ারিস কে হবে? এখন পর্যন্ত হয়নি। আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ আমি তোমার বন্ধু, তোমার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ তোমার দরবারে হাত তুলে দোয়া করছি, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি একটা নেককার সন্তান তুমি আমাকে দান করো। দোয়া করছেন আল্লাহর কাছে। এই জন্য কোনো বি জিনিস চাইবেন তো কার কাছে চাইতে হবে? জোরে বলেন। সূরা ফাতিহাতে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তারপরে কি পড়ছি বলেন? ইয়াকা না'বুদু, তারপরে ওয়া ইয়াকা নাস্তাঈন। যতবার নামাজ পড়ছেন, জয় রাকাত নামাজ পড়ছেন, ওয়াত রাকাত আপনি তেলাওয়াত করছেন, যত রাকাত আপনি নামাজ পড়ছেন অতবার আপনি দোয়াটা পড়ছেন, আপনি অতবার সূরাটা পড়ছেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি এবং আল্লাহ মুসিবতে তোমার কাছ থেকে আমি সাহায্য চাই। কিন্তু না, কিছু ভাইয়েরা আমার এমন আছে যে বাচ্চা যদি না হইতে গেলে কোন বাবার কাছে যে যাইবে তা আল্লাহ জানছে। যাই কি যাই না? কোন জায়গাতে চলে যায়, কোন জায়গাতে চলে যায়। এগুলা সব শিরক, ভুল, যেতে হবে না। খুব বাচ্চা দেনেওয়ালা, সন্তান দেনেওয়ালা একমাত্র আল্লাহর। কত মা খালা এমন আছে একটাও সন্তান হয়নি, রাইতে দিনে দুপুর বেলাতে সন্ধ্যাবেলাতে এরকমভাবে আঁচল পেতে পেতে দোয়া করবে, হে আল্লাহ, আল্লাহ তুমি দেখতে পাও না আমার যে একটা সন্তান হয়নি? আল্লাহ জি, আল্লাহ তুমি ঠোঁট মোটা হইতে গেলেও চলবে, লাক বোচা হইতে গেলেও চলবে, কান কাটা হইতে গেলে চলবে, কালো হইতে গেলেও চলবে, ল্যাংড়া হইতে গেলেও চলবে, কিন্তু আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। এরকম আঁচল পেতে পেতে দোয়া করছে। বলেন এরকম দোয়া করা যায় যাচ্ছে? এরকম দোয়া করা যায় যাচ্ছে? জি না। আল্লাহ রাসূল বলেছেন যখনই তুমি আল্লাহর কাছে চাইবে ভালো জিনিস চাও, যে আল্লাহর কাছে তুমি খারাপ জিনিস চাইছো সে আল্লাহর কাছে যদি তুমি ভালো জিনিস চাও তা আল্লাহ যে তোমাকে খারাপ জিনিসটা দিতে পারবে। তুমি খারাপ জিনিস চেয়েছো, আল্লাহর কাছে তুমি ভালো জিনিস চাও তা আল্লাহ কি তোমাকে ভালো জিনিস দিতে পারবে না? অবশ্যই পারবে। একটা বাংলা কিতাবটার নাম হলো গল্পের মাধ্যমে জ্ঞান। একটা আপনাকে মজার গল্প শোনাচ্ছি।
বাংলা কিতাব আছে একটা, গল্পর মাধ্যমে জ্ঞান। ওই কিতাবটাতে একটা ওয়াকিয়া লিখছে মানুষকে বোঝার জন্য, যে একটা লোক ছিল জমিদার, অনেক জমি জায়গা তার, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওকে একটাও সন্তান দেয়নি, একটাও সন্তান দেয়নি। একদিন জমিদার নেই, দুপুরের সময়তে আঁচল পেতে দোয়া করেছে আইগিনেতে রহে, যে আল্লাহ সব কিছু দিয়েছ মালিক, একটা জিনিসেরই কমি সন্তান, এতদিন হয়ে গেল বিয়া শাদী হওয়া, সন্তান হলো না, আল্লাহ তুমি একটা আমার পরে দয়া করো, আল্লাহ জি একটা সন্তান তুমি দাও। আর ওই সমাধি ওই টাইমে একটা চিল একটা এন্দুরকে ধরে নিয়ে মুখে করে নিয়ে পালাচ্ছিল। আর কোন হিসাবে ওই চিলের মুখ থেকে এন্দুরটা ছুঁইটে বাস ওর আঁচলে পড়ে গেছে। যেমনই আঁচলে পড়ে গেছে তেমন এরকমভাবে আঁচলটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, আরে আল্লাহ আমার পরে কত বড় দয়া করেছে রে, দোয়া করতে করতে আল্লাহ আমাকে ছেলে দিয়ে দিলে একটা, সুবহানাল্লাহ। এবার দেখছে তো ওইটা এন্দুর, তো ও তো ব্যাটা না মনে করে চেয়েছে আল্লাহর কাছে। এবার তখন ওকে ভালো করে দুধ ভাত এইটা ওটা খাইয়ে ব্যাটা করে নিলে, সালা এন্দুর জাত খায়া একবারে হাইনটা হয়ে গেল কিছুদিনের মধ্যে। আর বিহা দিতে হবে। তো জমিদার আর জমিদারনি রাতের বেলাতে গল্প করছে, জাজি আমাদের যেমন এলাকার মধ্যে আমরা রাজা মানুষ, জমিদার, আমাদের কোনো কমি নাই, এই মতো আমাদের ব্যাটার যে বিয়ে দিব, মানে এন্দুরটা ওর বেটা, তো বলছে ব্যাটার বিয়ে দিব তো সব থেকে পৃথিবীতে যে তাকাতো ওর সাথে, ওর বেটের সাথে বিয়ে দিব। বলছে ঠিক আছে। যখন বেটাটা বড় হয়েছে, জমিদার ছাতা নিয়ে লাঠি এখানটা নিয়ে এবার বহু খুঁজতে বের হয়েছে। হাঁটতে 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 বলছে যে এই পৃথিবীতে আগুন থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই, কারণ ওর সামনে যে যাবে ওকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। তো আগুন কি যে বলি, গল্প বুঝাবার জন্য। এবার আগুনের কাছে চলে গেছে। আগুন ভাই, বলছে কি হয়েছে রে ভাই? বলছে আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে পৃথিবীতে তোমার থেকে শক্তিশালী আর কেউ নাই, তা আমার একটা বেটা হয়েছে, আমার বেটার সাথে তোমার বেটির বিয়ে দিবে। এবার আগুন বলছে, এরে জমিদার ভাই, তোমার কথাটা সত্য, আমি একটা শক্তিশালী আগুন, আমার ভিতরে যে আছে জ্বলিয়া পুড়িয়া আমি শেষ করে দিই রে। আগুন বলছে, ভাই রে, আমার থেকে একটা শক্তিশালী আছে পানি, আমি যতই বড় হয়ে আমি জ্বলি, আমার উপরে যখন পানি ছেড়ে দেওয়া হয় তখন আমার সব তাপ শক্তি কিন্তু হারিয়ে যায়। আগুন লাগলে পানি দেন আমরা নিভাই নাকি দেনি ভাই? পানি দিয়ে। তা আগুন বলছে, আরে জমিদার ভাই, তুমি তো আমাকে শক্তিশালী মনে করেছো, কিন্তু আমার থেকে একটা তাকাতওয়ার আছে, সেটা হলো কে বলে? পানি। এলে তুমি ওর কাছে চলে যাও। এবার হাঁটতে হাঁটতে পানির কাছে চলে গেলেন। পানিকে যা বলছে, পানি রে, আমার বেটার সাথে তোমার বেটির বিয়ে দিব। আগুনের কাছে গেছিলাম, আগুন থেকে তুমি শক্তিশালী বেশি আছো, এই জন্য ভাই তুমি রাজি হয়ে যাও, তোমার বেটিটা আমাকে দিয়ে দাও, আমি বউ করে নিয়ে যাব। এবার পানি বলছে, জমিদার ভাই তুমি সত্য বলছো, আমি হলাম শক্তিশালী, আগুন থেকেও আমার শক্তি বেশি আছে, কিন্তু ভাই রে, আমি শক্তিশালী বটে, কিন্তু আমার থেকেও একটা শক্তিশালী আছে, যার নাম হলো বাতাস। যাও তুমি বাতাসের কাছে, কারণ আমি যখন আসমানে ছেয়ে থাকি, বাতাস আমাকে উড়িয়ে কোন দিক থেকে কোন দিকে নিয়ে চলে যাই। এলাকা তুমি যাও বাতাসের কাছে। বাতাসের কাছে চলে গেলেন, বাতাসকে বললেন ওই কথাটা। এবার বাতাস বলছে, ভাই রে, আমার বেটি তুমি আনতে এসেছো, বেটিকে বউ করতে এসেছো রে ভাই। সত্য কথা ভাই রে, আগুন পানি থেকে আমি শক্তিশালী, কিন্তু ভাই রে, আমার থেকে একটা শক্তিশালী আছে, তার নাম হলো পাহাড়। এমন মজবুত হয়ে আছে যে তাকে আমি হিলাইতে পারি না, তাকে পার করে আমি যাইতে পারি না। এই জন্য ভাই তুমি পাহাড়ের কাছে চলে যাও। যাও পাহাড়ের কাছে তুমি চলে যাও। চলে গেলেন পাহাড়ের কাছে। আবার খুব সুন্দর করে পাহাড়কে বলছে, ভাই আমি আগুনের কাছে গেছিলাম, পানির কাছে গেছিলাম, আমি হাওয়ার কাছে গেছিলাম, সব থেকে শক্তিশালী তুমি, এই জন্য ভাই তোমার বেটিটা আমাকে দিয়ে দাও, আমি বউ করে বাড়িতে নিয়ে যাব।
এবার পাহাড় বলতে লাগলো, ভাইরি আমি শক্তিশালী বটে, জমিন যখন হিলাডলা করছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জমিকে তৈরি করলেন, পানির ওপরে যখন জমি তৈরি হলো, জমিন হিলাডলা করতে লাগলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তৈরি করলেন, আমি যেদিন থেকে তৈরি করে জমির ওপরে আমাকে বসিয়ে দিলেন, আর জমিন হিলাডলা করে না, শক্তিশালী জমিন বসে আছে। ভাই সত্য কথা, আমি মজবুত মানুষ, কিন্তু আমার থেকে একটা শক্তিশালী আরো আছে। বলছে কে রে ভাই? পাহাড় বলছে, ভাই রে আমার থেকে একটা শক্তিশালী আছে, তাকাতোয়ার আছে, যার নাম হলো ইন্দুর। দেখো আমার ভিতরে কত খাল করে রেখেছে, আমার থেকে শক্তিশালী আছে ইন্দুর। বলছে দেখছো তো ঠিকই, ইন্দুরের খুব খাল হয়ে আছে ভিতরে ভিতরে। এবার তখন ইন্দুরকে যা বলছে, ভাই এরকম এরকম, আমি অমুকুমের কাছে গেছিলাম, সব থেকে তুমি শক্তিশালী বের হইলে, এই লেগে তোমার বেটিটার বিয়ে আমার বেটার সাথে দিয়ে দাও। এবার কিন্তু বিয়ে হয়ে গেল। এবার বলেন তো কার বিয়ে কার সাথে হলো? জি, ইন্দুরকে সেন্দুর শোভে? হ্যাঁ, হায় রে আল্লাহ। এই জন্য ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, তুমি আল্লাহর কাছে যখনই চাইবে ভালো জিনিস তুমি চাও। ইব্রাহিম নবী ৮০-৮৫ বছর বয়স, একটাও সন্তান হয়নি, জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকেনি। হাত তুলে আল্লাহকে বলছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে একটা সলেহ সন্তান দাও। যেমনই দোয়া করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করলাম, যাও তোমাকে আমি একটা চালাক সন্তান দান করলাম, যাও। লম্বা ঘটনা। এবার সন্তান যেমনই হলো, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ মানুষকে মেলা রকম পরীক্ষা করবে। আল্লাহ কাউকে মাল দিয়ে পরীক্ষা করি, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করি, আল্লাহ কাউকে বেটা দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে বেটি দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে শরীর স্বাস্থ্যতে পরীক্ষা করে, আল্লাহ কাউকে জমি জায়গা দিয়ে পরীক্ষা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পরীক্ষার কোনো কমে নাই রে বন্ধু। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে পরীক্ষা করেন। এবার রাসূল বলছেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন, ওয়া বাশশিরিস সাবিরিন, ওই পরীক্ষাকারীদের মধ্যে ওই লোকটা আল্লাহর কাছে প্রিয় ভালোবাসা বান্দা বান্দি হবে, যে মুসিবতের উপরে সবর করবে, যে সবর করবে, আল্লাহর কাছে ভালোবাসা হবে। এবার আল্লাহ পরীক্ষা চালু করে দিলেন। ইব্রাহিম নবীকে জীবনে কয়েকটা পরীক্ষা করেছেন, আর খুব বড় বড় পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে একটা এটা পরীক্ষা। কি আদেশ করলেন? এরে ভাইরা মায়েরা খালারা শোনেন, আমাদের যখন সন্তান হয় কত আমাদের ভেতরটা খুশি হয়, ওই মায়ের কত খুশি হয়। মার জীবন থাকে একদিকে, মার মরণ থাকে একদিকে, সুবহানাল্লাহ। তবু বাচ্চার মুখখানা দেখে, চেহারা দেখি, মা জীবনের সমস্ত কষ্টকে কিন্তু ভুলে যায়, মা জীবনের সমস্ত দুঃখকে ভুলে যায়। এত মায়ের কষ্ট হওয়া সত্ত্বেও এবার যেমনই সন্তান হয়ে গেল দুনিয়াতে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করছেন, ইব্রাহিম ও আমার দোস্ত, ও আমার বন্ধু, তোমার কলিজার টুকরা পিয়ারা সন্তানকে এই ইসমাইল তুমি তার নাম রাখো। তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে এবং তোমার বিবি হাজরাকে তুমি বাড়িতে রাখতে পাবে না, এমন বনে রেখেছো, এমন জায়গাতে তুমি রেখেছো যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো গা নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো লোকজন নাই, এমন জায়গাতে তুমি রেখেছো। ইব্রাহিম তোমাকে আমি আদেশ করলাম। রে আমার ভাইরা মায়েরা খালারা, ইব্রাহিম নবী তৈয়ার হয়ে গেলেন। তারপর দিন এবার ইব্রাহিম নবী দুটা উঁট সাজিয়ে দিলেন, একটা উঁটে নিজে চাপলেন, একটা উঁট বিবি হাজেরাকে বলছেন, হাজেরা এই আমার সন্তান কলেজার টুকরাকে নিয়ে তুমি উঁটে সওয়ার হয়ে যাও, উঁটে তুমি চেপে যাও। আর কিছু অল্প খাজুর নিয়ে নিলেন সাথে, আর কলসিতে করে একটুখানি পানি নিয়ে নিলেন, হাঁটতে শুরু করে দিলেন। মা হাজেরা জানে না আমাকে
কোথায় নিয়ে যাচ্ছে আমার স্বামী, এটা আল্লাহর আদেশ হয়েছে নাকি কোথায় নিয়ে যাচ্ছি। মা হাজেরা কিন্তু জানে না। হায় রে আল্লাহ, ওই কচি সন্তানকে, মাসুম বাচ্চাকে কোলে নিয়ে স্বামী স্ত্রী দুইজন দুটা উঠে চড়ে হাঁটতে আছি। হাঁটতে 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 চলে গেলেন কোথায়? যেই জায়গাতে এখন কাবা শরীফ তৈরি আছেন, সেই টাইমে কাবা শরীফ দেখা যাচ্ছিল না। মাটির তলাতে কাবা দেবে ছিল, মাটি বরাবর হয়েছিল। সেই কাবা কিন্তু তখন নির্মাণ ছিল না, কাবা ভেঙ্গে একবারে বরাবর হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করলেন, ইব্রাহিম এমন জায়গাতে বনে রেখেছো যেখানে কোনো গা নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো নদী নালা কিছু নাই, এরকম জায়গাতে ইব্রাহিম তুমি রেখেছো তোমার বাপ বেবিকে এবং তোমার কলেজার টুকরা সন্তানকে তুমি রেখেছো। কি দিলে সাথে? অল্প কিছু খাজুর আর একমাত্র কলসি পানি রাখলেন। আরবের জমিন, বালু পাথরের জমিন, কলসির পানি খেনটা তাড়াতাড়ি শুকিয়ে গেল। এবার ইব্রাহিম নবী উট দুটাকে হাঁকিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহ আদেশ করে দিয়েছেন, ইব্রাহিম খবরদার পিছন দিকে তুমি ঘুরাও দেখতে পাবে না ওরাকে রেখে, না হলে তোমাকে হয়তো ময়া লেগে যাবে। পিছন দিকে ঘুরাও দেখতে পাবে না, ওরাকে রাইখে আগা দিকে মুখ করে তুমি চলে আসবে। ওরে সুবহানাল্লাহ, মা হাজেরা মনে করছেন যে আমার স্বামী আমাদেরকে রেখে মনে হয় উট টুট চড়াইতে গেলেন নাকি। এবার দেখছে হাঁটতে 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 খানিক দূর যখন চলে গেছেন, পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে যা বলছেন, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, আপনি কোথায় আছেন আমাদেরকে ছেড়ে? আল্লাহর কি এটাই আদেশ, এটাই কি আল্লাহর হুকুম যে আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন? আল্লাহ তো পিছন দিকে দেখতে মানা করেছে। এবার ইব্রাহিম নবী এই দেখেন আমার দিকে, এরকমভাবে মাথাটা হেলিয়ে দিলেন, মাথাটা হেলিয়ে দিলেন যে হ্যাঁ আল্লাহর আদেশ হয়েছে যে এই জায়গাতে তোমাদেরকে জীবনটা কাটতে হবে। রে মায়েরা খালারা শোনেন, যেমন কথাটা বলা, মা হাজেরা তখন আল্লাহকে বলছে, রব্বুল আলামিন যদি তোমার এটা অর্ডার হয়ে থাকে, তোমার যদি এটা আদেশ হয়ে থাকে যে আমাদের মা বেটাকে এই জায়গাতে থাকতে হবে, জীবনটা করতে হবে, আল্লাহ যদি তোমার অর্ডার হয়ে থাকে আল্লাহ, তাহলে তুমি জীবনে কোনোদিন আমাদেরকে হালাক বরবাদ করবে না। আল্লাহ আমাদের মত হায়াতের মালিক তুমি। আল্লাহ এখানে গা না থাকুক, এখানে বাড়ি না থাকুক, এখানে পানি না থাকুক, এখানে কোনো কিছু না থাকতে গেল আল্লাহ তুমি আছো রব্বুল আলামিন, আমাদেরকে তুমি কোনোদিন চাই বরবাদ হালাক করবে না। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলে দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছি, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। এইবারে মা হাজেরা বাচ্চার কাছে চলে গেলেন। বাচ্চাকে দেখছেন, বাচ্চা টুটে শুকিয়ে গেছে, কাঁদছে। পাথরের জমিন, বালুর জমিন, কাঁদছে। বাচ্চাকে কি পানি দিবে, কি পানি দিবে? এবার দুটা পাহাড় আছে, আপনারা নাম শুনেছেন,
যদি কোনো হাজি সাহেব এখানে থাকেন, পাহাড় দুটো আপনারা দেখে এসেছেন, একটা পাহাড়ের নাম হলো সাফা, একটা পাহাড়ের নাম হলো মারওয়া। নাম শুনেছেন? সাফা এবং মারওয়া। একবার দৌড়িয়ে সাফার দিকে যাই, দেখে নজর করে কোনো দিকে পানি আছে কিনা, আবার একবার বাচ্চার কাছে যায় দেখে, আবার দৌড়াতে দৌড়াতে একবার মারওয়া পাহাড়ে চলে যায়। এই করে করে 7 বার দৌড়ালেন। কবার দৌড়ালেন? 7 বার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মা হাজারার আমলটাকে আল্লাহ এত ভালোবাসলেন, এত ভালোবাসলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজের একটা আরকান বানিয়ে দিলেন। আল্লাহ দুনিয়ার মানুষকে ডাক দেয়, বলছেন হাজি রে, যত তোমরা মক্কাতে হজ করতে যাবে অতক্ষণ পর্যন্ত তোমার হজ হবে না, যতক্ষণ পর্যন্ত মা হাজারা পানির জন্য সাফা মারওয়া 7 চক্কর দিয়েছি, যতক্ষণ পর্যন্ত তোমরা 7 চক্কর না দিবে, 7 ফিরা না লাগাবে, অতক্ষণ পর্যন্ত তোমাদের হজ কবুল হবে না। সুবহানাল্লাহ। এইবারে লম্বা ঘটনা আছে। জিবরিল ফেরেশতা একটা গায়েবী আওয়াজ দিলেন, ওর পরে যেখানে এখন জমজমের পানি আছে ওইখানে একটা উবের মতন পানি উঠতে লাগলো, জমজমের পানি। জমজমটা কোথা থেকে এলো? আপনারা জানেন যে যখন মাছ মারতে যাবেন উব উঠে, তো আস্তে আস্তে উবটা বড় হয় না, হয় না? এই মতো ওই জমজমের উবটা যখন পানিটা যে ফাওয়ারা আসতে লাগলো, বড় হইতে লাগলো, বড় হইতে লাগলো, তখন মা হাজারা বলেছিলেন জম 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 জম। এর মানে হলে পানি, এই উব রুক রুক, আর বড় হইস না। জম জম মানে রুক রুক, আমাদের ভাষাতে রুক রুক, আর বড় হইস না। তখন থেকে ওর নাম পড়ে গেল আবে জমজম, জমজমের পানি। আসলে জমজম শব্দের মানে হলো রুক রুক, বড় হইস না। এবার রাসূল কি বলেছেন জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহম করুক ইসমাইলের মা হাজারের উপরে। সেই দিন যদি পানিকে জমজম জমজম যদি না বলতো, তাহলে গোটা পৃথিবীর মানুষ জমজমের পানি পান করতে পেত, এত বড় হতো জমজম। আর আল্লাহ কত বরকত দিয়েছেন, গোটা মক্কাতে সব ঘরে ঘরে দেখেন জমজমের পানি। গোটা পৃথিবীতে যত লোক হজ করতে এসেছেন সবাই পানি নিয়ে আসছে। কোনোদিন ভেবেছেন, কোনোদিন শুনেছেন যে জমজমের পানি কমে গেছে? কোনোদিন কমেনি। আল্লাহ এটা কুদরত। ভাই আমার, খায়ের যা হোক চলে এলো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার এক পরীক্ষা হয়ে গেল। আর একটা পরীক্ষা কি শুরু হয়েছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইছে। কি স্বপ্ন? যে তোমার কলেজের টুকরাকে তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ। হ্যাঁ রে আল্লাহ, কত বড় বড় পরীক্ষা দিচ্ছেন দেখেন। বলছেন যাও ইব্রাহিম, যেই সন্তান আর তোমার স্ত্রীকে তুমি বনে রেখে এসেছো, ওই সন্তানকে তুমি যাও কুরবানি করতে যাও। কুরবানি করেছো তুমি। সুবহানাল্লাহ। একটা ছুরি নিলেন, একটা ছুরি নিয়ে নিলেন, আর ছুরি নিয়ে জামাতে করে চলে গেলেন। আশেপাশে কয়েকটা বাড়ি বেঁচে গেছে। লোককে বলছে হাগো, হাজারের বাড়ি কোনটা, ইসমাইলের বাড়ি কোনটা? তো বলছে এটা ওর বাড়ি। লোকেরাও তো চিনে না যে এটা ইসমাইলের বা। চলে গেলেন বাড়িতে। সুবহানাল্লাহ। বাড়িতে যাওয়ার পর এবার ইসমাইলকে একান্তভাবে ডাইকে ইব্রাহিম নবী বলছেন, ইয়া বোনাইয়া, ওরে আমার কলেজার টুকরা সন্তান, বাবা ধর রে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। বাবা রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্নের মাধ্যমে আমাকে ওহী হয়েছে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে হুকুম করেছেন আন্নী আযবাহুকা, যেন তোমাকে আমি জবাই করছি। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। বলছে বাবা, আল্লাহ আমাকে স্বপ্ন দেখালছে যে তোমাকে আমি কুরবানি করছি। তাই একটা কই বলছেন, বাপ কা বেটা সারস কা ঘোড়া কুছ নাহি তো থোড়া থোড়া। বাপ যেমন হবে, বেটা কিছু যাবে, আসার যাবে তার মধ্যে। যেমন ইব্রাহিম নবী বেটাকে ডাক দিয়ে বললেন, ইয়া বোনাইয়া, ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার আদরের সন্তান, আন্নি, এরে সন্তান,
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন যে আমি তোমাকে জবাই করছি, তোমার গলাতে ছুরি দিয়ে তোমাকে আমি কুরবানি করেছি। ফানজুর মাজা তারা, বেটারে বলো তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আদেশটা তুমি পালন করবে কি করবে না? তোমার কি মত, তোমার কি রায়? তুমি আমার এই ছুরিতে তুমি জবাই হবে কি হবে না? সুবহানাল্লাহ, এত বড় পরীক্ষা। যখন বেটা কথাটা শুনলেন, বেটাটা কত বড় জানেন? আল্লাহর কোরআন বলছেন ফালাম্মা বালাগা মা হুসায়া, মানে এত বড় বয়স হয়েছে ইসমাইলের যে বাপের সাথে চলাফেরা করবি, মানে হয়তো ইসমাইলের বয়স 7 বছর কিংবা 6 বছর কিংবা 5 বছর কিংবা 8 বছর, 10 বছর থেকে নামতে নমেতে বয়স, এরকম বয়সের সন্তানকে বলছে বাবারি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যে আমি তোমার গলাতে ছুরি দিয়ে জবাই করছি। বেটা বলো তোমার মত কি আছে, তোমার কি রায় আছে? এবার বাবার কথা শুনে ইসমাইল বলছেন ইয়া বাতি ফাল মা তোমার সাতাজদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার ইসমাইল নবী বলছেন ইয়া বাতি ফাল, আব্বা গো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে যা আদেশ করেছেন তাই করেন গো বাবা, তাই করেন। চলেন আপনি আমাকে কোথায় কোরবানি নিয়ে যাবেন কোরবানি করতে? মিনার মাঠে যাবেন কিংবা কোনো মাঠে ময়দানে নিয়ে যাবেন? আব্বা চলেন আমাকে নিয়ে চলেন, আমি রাজি আছি। চলেন চলেন আমাকে কোথায় নিয়ে যাবেন? আপনি আমার গলাতে ছুরি দিয়ে আপনি জবাই করে দিন, আপনি আমার গলাতে ছুরি দিয়ে কোরবানি করে দিন। আমি হিলাডালা করব না, আমি ছটপট করব না গো আব্বা জান, ছটপট করে আপনার ছুরির তলা থেকে আমি পালিয়ে যাব না, আপনাকে আল্লাহর নাফরমান বান্দা হয়ে দেব না। আব্বা গো চলেন তাড়াতাড়ি করে, আপনি কোথায় আমাকে কোরবানি করবেন আমাকে নিয়ে চলেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনে বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা রাজি হয়ে গেল কোরবানি করার জন্য, বেটা রাজি হয়ে গেল আমি কোরবানি হয়ে যাব, বাপ রাজি হয়ে গেল আমি কোরবানি করব। আল্লাহর কোরআন বলছেন বাপ বেটা রাজি হয়ে গেল, এবার হাঁটতে শুরু করেছে মিনার মাঠের দিকে। শয়তান ইবলিস মানুষের রূপ ধরে দৌড়াতে 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 মা হাজেরা কাইসা বলছেন হাজেরা বিবি তুমি কি জানো? বলছে কি হয়েছে? যে ছেলেকে তুমি কত কষ্ট করে মানুষ করেছো, হাজেরা বিবি যে সন্তানকে তুমি কষ্ট করে মানুষ করেছো, আজকে তোমার ওই কলেজার সন্তানকে এ তোমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি করতে নিয়ে যায়। আরে মানা করো, ধরো তোমার স্বামী তোমার ছেলেকে কুরবানি করতে নিয়ে যায়। যখন কথাটা বলা মা হাজেরা বলছেন আরে বেঈমান শয়তান, বাপকে নিজের বেটাকে কুরবানি করতে পারে এটা জীবনে হবে না। বলছে আমি সত্য বলছি। এরে মায়েরা খালারা, এমার দারোগা টোলার মায়েরা খালারা শোনেন একটু ধ্যান দি। হাজেরা বেবে কেমন দেখেন। আবার শয়তান বলছে এ হাজেরা তুমি বুঝো না জানো না, আল্লাহর আদেশ হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, তোমার বেটাকে কুরবানি করতে নিয়ে গেল। যখন কথাটা বলা মা হাজেরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা পাথর তার দিকে মেরেছি, আর মারার পর বলছে শয়তান ইবলিস তুই আমার সামনে থেকে হটে যা। আমি কত ভাগ্যবান মহিলা, আমার নসিবটা কত ভালো রে, আমার ভাগ্যটা কত ভালো, গোটা পৃথিবীর মধ্যে আমার মহিলা আমি একটা নারী জাতি, আমার নসিবটা ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার কোনো মহিলার সন্তানকে আল্লাহ কবুল করেনি, কোনো মহিলার সন্তানকে আল্লাহ কুরবানি চাইনি। আমার নসিবটা কত ভালো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মতো মহিলার সন্তানকে আল্লাহ কুরবানি চেয়েছেন। যায় কুরবানি, যায় কুরবানি হয়ে যায় আমার সন্তান কি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার রায় আমি সঁপে দিলাম, হইতে যা তুই আমার দরবার থেকে হইতে যা। যখন হাজারের কাছে জায়গা না পেয়েছে তখন চলে এসেছে ইব্রাহিম নবীর কাছে, আগা ঘিরে নিয়েছে। হে ইব্রাহিম, আরে তুমি কি পাগল হয়েছো নাকি? আরে এত বড় কলিজার টুকরা সন্তান জীবনে বেঁচে থাকা কালে একটা পেয়েছো, আর ওকে তুমি যেছো কুরবানি করতে। যখন এই কথাটা বলা
ইব্রাহিম নবী জানলেন এটা শয়তান, এটা হলো ইবলিস, এটা হলো মালউন, আমাকে নাফরমানি করাতে এসেছে, কুরবানিতে বাধা দিতে এসেছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা এমন জোর করে পাথর মেরেছে, সুবহানাল্লাহ। শয়তান সাথে সাথে এবার রাস্তা ছেড়ে দিয়েছে। যখন ওখানে না পেরেছে, এবার ইসমাইলের কানে কানে এসে বলছে, ইসমাইল তুমি কি জানো রে বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তোমার আব্বাজান? বলছে না জানি না। বলছে বাবা রে তোমার আব্বাজান তোমাকে কোরবানি করার জন্য মিনার মাঠে নিয়ে যাই। বাবারে তুমি জীবন দুনিয়াতে হারিয়ে দিবে, আর তুমি বেঁচে থাকবে না। তুমি তাড়াতাড়ি করে তোমার আব্বার কাছ থেকে তুমি বাড়ি ঘুরে চলে যাও, মায়ের কাছ থেকে তুমি চলে যাও। যখন কথাটা বলা আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে ইসমাইল নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথর নিয়ে এমন জোর করে শয়তানকে মারলো। শয়তান ওখানে জায়গা পেল না, সাথে সাথে শয়তান রাস্তা ছেড়ে দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করে দিলেন, হাজিরে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত লোক মক্কাতে হজ করতে যাবে ওই 3 জায়গাতে তোমাদেরকে পাথর মারতে হবে। শেষ পর্যন্ত মিনার মাঠে চলে গেলেন। মিনার মাঠে চলে গেলেন। মুআজ্জা হাসানাতে আব্দুর রউফ সাহেব লিখছেন, যখন ইসমাইলকে জবাই করতে যাবে তখন কিছু কথা বলছেন আব্বাকে কিছু কথা বলছেন। কি কথা জানেন? বলছে, বাবা গো, মার সন্তান হলাম আমি একটা। মা কত আদর করে আমাকে তৈরি করে মানুষ করেছে। বাবা গো, আপনি যখন আমাকে কুরবানি করবেন গো আব্বা জান, দয়া করে আমার জামা কাপড়গুলো আপনি খুলে নিয়েন, যেন আমার জামাতে 1 ফোঁটা রক্ত যেন না ভরে। কেননা রক্ত যদি আমার মা দেখে নেয়, মা আমার কেন্দে 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 পাগল হয়ে যাবে। 2 নম্বর, আব্বা গো, আপনি নিজের চোখটাতে পাট্টি বেঁধে নেন, নিজের চোখটাতে আপনি রুমাল দিয়ে দিন, নিজের চোখটাতে আপনি গামছা দিয়ে দিয়েন, যেন আব্বাজান আপনি আমাকে যখন জবাই করবেন, আমার গলাতে যখন আপনি ছুরি দিবেন, আমার চোখটা যেন আপনার চোখে চোখে না পড়ে যায়, আমার চোখটা যেন আপনার চোখে চোখে না লেগে যায়। যদি আমার চোখটা আপনার চোখে চোখে লেগে যায়, তাহলে আপনি হয়তো মায়াতে আপনি আমাকে জবাই করতে পারবেন না, দয়াতে আপনি আমাকে জবাই করতে পারবেন না গো আব্বাজান। এই জন্য দয়া করে আপনি নিজের পট্টিটা সুন্দর করে চোখ দিয়ে ঢেকে দিবেন। এই কিছু কথা নিয়ে ইসমাইল নবীকে সুতিয়ে দিলেন। সুতিয়ে দেওয়ার পর এইবারে কিন্তু চাকু ঘষতে শুরু হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দুনিয়াতে যত মাখলুক আছেন, যত কীটপতঙ্গ আছেন, জীবজন্তু আছে, যত আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা আছেন, সব তাকাইছে আর বলছে, আরে আল্লাহ তোমার এটা কেমন পরীক্ষা, আল্লাহ এটা তোমার কেমন একটা ইমতিহান, আল্লাহ তোমার কেমন একটা পরীক্ষা যে আজ এক বাপ নিজের বেটার গলাতে আল্লাহ ছুরি দিয়ে জবাই করবে। আল্লাহ কেমন তোমার এটা পরীক্ষা যে আজ নিজের বাপ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে আল্লাহ জবাই করবে। এবার ছুরি জবাই করতে যাবে, এরকম সময়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, রে জিবরাইল, যাও যাও যাও, জান্নাত থেকে একটা তুমি দুম্বা নিয়ে চলে যাও মিনার মাঠে। আমার নবী ইব্রাহিম পাগল হয়েছে রে, যতক্ষণ পর্যন্ত বেটাকে জবাই না করবে, যতক্ষণ বেটাকে কোরবানি না করবে, অতক্ষণ পর্যন্ত সেই ছুরিটা তার হাত থেকে খুলবে না। যাও যাও, জান্নাত থেকে তুমি দুম্বা নিয়ে যাও, দুম্বা তুমি তার ছড়ির তলাতে রেখে দিবে, আর ইসমাইলকে তার ছড়ির তলা থেকে তুমি হটিয়ে নিবে। যাও, তাড়াতাড়ি করে তুমি নিয়ে চলে যাও। যেমনই আল্লাহর আদেশ, জিবরিল ফেরেশতা চলে গেলেন, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে নিলেন, আর তাড়াতাড়ি করে চলে গেলেন মিনার মাঠে। ওর তো ইব্রাহিম নবীর চোখ বাঁধা আছে, ও তো জানে না যে আমি ছুরিতে বাচ্চাকে জবাই করছি কি দুম্বা জবাই করছি।
ইসমাইলকে ওখান থেকে ছুরির তলা থেকে হটিয়ে এবার দুম্বা রেখে দিয়েছি। যেমনই দুম্বা রেখে দেওয়া হলো, এবার ছুরি দিয়ে এবার জবাই করতে শুরু করে দিয়েছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেমনই ছুরি দেওয়া সঙ্গে সঙ্গে দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম নবীর দিল ফেটে গেল, বলছে মাবুদ রে, আজ আল্লাহ তোমার আদেশে আমি একটা এমন বাপ, আমি একটা এমন পিতা যে নিজের হাতে আমি নিজের সন্তানকে আল্লাহ আমি কোরবানি করে দিলাম। এবার যদি চোখ থেকে পাট্টি খুলে দেখছে, আরে আমি একটা জানোয়ার জবাই করেছি, আমার ছেলেটা কই? সামনে দেখছেন জিবরিল ফেরেশতা দাঁড় হয়ে আছেন। বলছেন কি ব্যাপার জিবরিল, আমার কলেজার টুকরা কই? এবার বলছে যে তোমার কলেজার টুকরা। বলছে কি ব্যাপার, তুমি তাকে আমার ছুরির তলে থেকে কেটে এনেছো? এবার জিবরিল ফেরেশতা বলছেন ইব্রাহিম, ও আল্লাহর দোস্ত, ও আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল তোমার দিলটাকে পরীক্ষা করার। তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার পরীক্ষাতে পাস হয়েছো। বেটা কুরবানি করার তোমার উদ্দেশ্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করছিল ইব্রাহিম। ৮০-৮৫ বছর বয়সে এই যে তোমাকে আমি একটা সন্তান দান করেছি, এই সন্তানটাকে বেশি ভালোবাসো না তুমি আমি আল্লাহ আমাকে ভালোবাসো? এইটা আল্লাহ তোমাকে পরীক্ষা করছিল যে ৮০-৮৫ বছর বয়সে তুমি এই বেটাটাকে বেশি ভালোবাসো কি তুমি আমাকে ভালোবাসো? আল্লাহর পরীক্ষাতে তুমি পাস হয়ে গেছো, তুমি বেটার থেকে আল্লাহকে বেশি ভালোবাসো, আল্লাহর পরীক্ষাতে পাস হয়েছো। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ছেলেকে বাঁচিয়ে নিয়েছে, আর তার বদলাতে একটা তোমাকে কি দিয়েছে? জানোয়ার কুরবানি করতে দিয়েছি। রে মুসলমান, সেদিন থেকে কুরবানি চালু হয়ে গেল জানোয়ারের। কুরবানি করে আসছি, কুরবানি করে আসছি, কুরবানি করে আসছি, কুরবানি করে আসছি। এবার এই করতে 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 শেষ নবী পর্যন্ত কুরবানি চলে এলো। আমাদের আখরি নবীর আগে যত নবী ছিলেন তারা কুরবানি করে কুরবানি জানোয়ারটাকে গলিতে রেখে দিলেন, কুরবানি জানোয়ারটাকে ময়দানে রেখে দিলেন, কুরবানি জানোয়ারটাকে আগুনেতে রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এলো, আগুন কুরবানির চারিদিকে গোল গোল হয়ে ঘুরতে লাগলো, ঘুরতে লাগলো, ঘুরতে লাগলো। কেন ঘুরে? দেখছে আব্দুর রহমান কুরবানি দিয়েছি, হোসেন মাওলানা কুরবানি দিয়েছি, আব্দুল সাত্তার কুরবানি দিয়েছি, হালেমা কুরবানি দিয়েছি, জায়েদার মা কুরবানি দিয়েছি, কুরবানি জানোয়ার পড়ে আছে। এবার আগুন কিন্তু এসে চারিদিক থেকে ঘুরতে শুরু করেছে। ঘুরতে 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 দয়ার নবী বলেছেন যারা হালাল টাকার কুরবানি আগুনে তাকে উড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে, ছাই করে দিবে। এবার যখন আগুনে তাকে শেষ করে দিলে, ইয়ার মানে হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ওই কুরবানিটা কবুল হয়ে গেল। আর যার হারাম পয়সার কুরবানি, ওই কুরবানির পানো জানোয়ারটা জমিনে পড়ে আছে, আগুন এলো কুরবানির পাঞ্জরে ঘুরতে ঘুরতে। এবার যখন দেখতে পেল যে এটা হারাম টাকার কুরবানি আছে, এতে হারাম মিক্স আছে, এবার আগুন কিন্তু ওই কুরবানির জানোয়ারটাকে ছেড়ে চলে যায়। কিন্তু শেষ নবী আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, এই নবী আপনি আপনার উম্মতকে বলে দেন কুরবানি করতে হবে, কিন্তু কুরবানির জানোয়ারটা তোমরা হালাল টাকার দাও, কুরবানির জানোয়ারটা তোমরা ভালো টাকার দাও, কুরবানির জানোয়ার তোমরা হারাম টাকার দিও না, সুদের টাকার দিও না, চুরি করার টাকার দিও না। কুরবানির জানোয়ার তোমরা কিনবে হালাল টাকার দাও, তুমি খাও, তোমার মাকে দাও, পড়োশিকে দাও, যারা কুরবানি করতে পারেনি তারাকে দাও, তুমি নিজে খাও, আর যারা করতে পারেনি তারাকে বন্টন করে খেলাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন, মেরে শেষ নবীর উম্মত শুনে নাও, যখন তোমরা কুরবানি করতে যাবে কিছু আয়াব থেকে তোমাদেরকে বাঁচতে হবে। যেমন ইব্রাহিম নবী নিজের বেটাকে কুরবানি করতে গেছিলেন, কোনো আয়াব ছিল না, বিনা আয়াবের বেটাকে কুরবানি করতে গেছিলেন। এই মতো তোমরা যখন জানোয়ারটাকে কুরবানি করতে যাবে রে, প্রথম নম্বর কুরবানি আল্লাহ রাসূল বলছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা যখন কুরবানি করবে দাঁতা জিনিস কুরবানি করো, খবরদার দয়া করে বিনা দাঁতা তোমরা কুরবানি করিও না। ছাগল তোমরা কুরবানি দিবে দাঁতা দাও, তোমরা খাসি কুরবানি দিবে দাঁতা দাও, তোমরা পাঁঠি কুরবানি দেবে দাঁতা দাও। আল্লাহ রাসূল বলছেন গরু মহিষ তোমরা গরু কুরবানি দেবে তোমরা দাঁতা দাও। রাসূল বলছেন প্রথম নম্বর হলো শর্ত, বিনা দাঁতা জানোয়ারের তোমরা কুরবানি করিও না। মেলায় লোক কয় যে হাজি মাওলানা এই যে এখন কুরবানির টাইম আসছে, ফোন আসতে শুরু হবে, বাড়ির পুষাজি মাওলানা 10 কিলো ওজন হবে, কিন্তু দাঁতে নিয়ে কিনে হবে কুরবানি? হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ রাসূল বলছেন
15 কেজি 20 কেজি যদি তোমার জানোয়ারের ওজন হয়ে যায়, কিন্তু দাঁতে নিরে ওই জানোয়ারের কোরবানি হবে না, ওই জানোয়ারের কোরবানি হবে না, কোরবানি হবে না। আল্লাহ রাসূল বলছেন তুমি মার্কেট চলে যাও, খেড়িয়ার বাজার চলে যাও, কাসবার বাজার চলে যাও, চম্পনগর তুমি চলে যাও। রাসূল বলছেন তুমি যে জানোয়ারটা কোরবানি দেবে, দেখো তার সিংটা দেখে লাও, সিংটা ভাঙা আছে কিনা। যদি সিং ভাঙা থাকে, রাসূল বলছেন ওইটা হলো একটা আইব, ওই আইবওয়ালা জানোয়ার আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করবেন না। বাড়তে বেটার বিয়া লেগেছে, বাড়তে বেটির বিয়া লেগেছে, পোতার বিয়া লেগেছে, নিজে বিয়া করবেন, বাড়তে কিনা খাবেন। সিং ভাঙা হলে চলবে, চোখ কানা হলে চলবে, কান কাটা হলো চলবে, পা ল্যাংড়া হলো চলবে, শরীরে গুদা না থাকলেও চলবে, ভোজের জন্য যে কোনো জানোয়ার আপনার চলবে। কিন্তু রাসূল বলেছেন উম্মত রে, যখন তুমি কুরবানি করবে, কুরবানির জানোয়ারটা কিনতে হবে তোমাকে কিছু আইব দেখি, ওই আইবগুলো তোমার জানোয়ারের মধ্যে থাকে, তো আইবওয়ালা জানোয়ারটা তুমি খরিদ করিও না। 1 নম্বরে রাসূল বলছেন দেখো তার সিং ভাঙা আছে কিনা। কিন্তু হ্যাঁ, মায়ের পেট থেকে এমন জানোয়ার তৈরি হয়েছে যে দেখতে গেছে, বড় হয়েছে, জীবনে কোনোদিন সিং বাড়ায়নি, রাসূল বলছেন ওই জানোয়ারের কোরবানি হয়ে যাবে। বড় হয়ে সিং ভেঙে গেছে, রাসূল বলছেন ওই জানোয়ারটা তুমি খবরদার কিনিও না। কিন্তু একটা মশলা আরও শুনেলেন, মেলায় জানোয়ার আছে, ধরেন এটা সিং, ওপর থেকে একটু খলিয়া উড়ে গেল, হয়েছে না, হয় না, খাপটা উড়ে গেল, কিন্তু সিংটা ভিতরকার ভালো হয়েছে, ওপরকার ঢাক্কানটা উড়ে গেল, ওইটা আইবিলা, ওইটা কুরবানি হবে। ওইটা একটা ঢোল কুরবানি, মানে ওইটা খোল, ওইটা আইবিলা, ওইটা আপনি জানোয়ার কিনবেন। 1 নম্বর সিং ভালো হওয়া চাই। 2 নম্বর রাসূল বলছেন তুমি জানোয়ার যখন কিনতে যাবে, দেখো জানোয়ারটা কানা আছে কিনা। যদি কানা থাকে তুমি তাকে বাদ দিয়ে দাও, টেরা থাকে তুমি বাদ দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কোনো কানা কোনো টেরা জানোয়ারের কোরবানি কবুল হবে না। 2 নম্বরে রাসূল বলেছেন তোমার জানোয়ারের কানটা তুমি দেখালাও রে, কান যদি কাটা থাকে, কান যদি বোঁচা থাকে, তাহলে ওই জানোয়ারটার তুমি কোরবানি দিও না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, কারণ কান কাটা হলে একটা আইব, এই আইবওয়ালা কুরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। তারপর রাসূল বলছেন যে জানোয়ারটা তুমি কুরবানি দেবে, ওই জানোয়ারটাকে তুমি হাঁটিয়ে দেখো, জানোয়ারটা ঝনকা লাগা আছে কিনা, জানোয়ারটা হাঁটছে তো ল্যাংড়া ল্যাংড়া হাঁটছে নাকি। রাসূল বলছেন জানোয়ারটা যদি ঝনকা লাগা থাকে, রাসূল বলছেন ওই জানোয়ারটা যদি হাঁটে ল্যাংড়া ল্যাংড়া করে হাঁটে, রাসূল বলছেন ওই জানোয়ারের কুরবানি হবে না। ওই ঝনকা লাগা জানোয়ারকে তুমি কিনিও না, ওই ল্যাংড়া জানোয়ারকে তুমি কিনিও না, কারণ ঝনকা লাগা ল্যাংড়া জানোয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। তারপর রাসূল বলছেন উম্মত এমন মোটা তাজা তুমি জানোয়ার আল্লাহর রাহে কুরবানি দাও, যে জানোয়ারটা চর্বি লেগে আছে, শরীরে গোদা আছে, যে জানোয়ারটা তাকতওয়ার শক্তিশালী আছে, কমজোর দুর্বল বেমারিওয়ালা জানোয়ারকে তোমরা আল্লাহর রাহে কুরবানি দিও না। কিন্তু হ্যাঁ, আর একটা বড় শর্ত এখানে আরো বলে দিই, মোটা মোটা জানোয়ারের কুরবানি দেন যত পারবেন, কিন্তু রাসূল বলেছেন যে রিয়াকারি করিও না। আমাদের মধ্যে কি হয় জানেন, ধরেন যে 50টা জানোয়ার কুরবানি হবে, চকচোর হাতে বসে গেল, সালা যাই হোক কুরবানি কিনেছি বটে, আমারকে কুরবানিকে কে পারবে ভাবে, খালি তেল চুইছে, খালি তেল চুইছে, বলে না। রাসূল বলেছেন উম্মতরি এই নিয়তে যদি তুমি কুরবানি দাও, তোমার কুরবানি হবে না, তোমার কুরবানি আল্লাহর দরবারে তোমার হবে না। কত মা খালা বলে, ভাইরা বলে কি করব রে ভাই, কুরবানি তো দেওয়ার মন ছিল না, কিন্তু কষ্ট মষ্ট করে দিছি, যদি না দেব তো আঠানা চেরা না হাইবের হাঁটি ছেলে পিলা গেলা কার দুয়ারে তাকাবে, বলে না। রে মায়েরা খালারা, এই নিয়াতে যদি কুরবানি দেন গে মা, গোশত খাওয়া হবে, মাংস খাওয়া হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কুরবানি কবুল হবে না। আল্লাহর কুরআন বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কোরআনে বলছেন বান্দারে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তুমি যে কুরবানির জানোয়ার জবাই করবে, ওই কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না। তুমি কুরবানির জানোয়ার জবাই করবে, ওই রক্তটা আল্লাহর কাছে পৌঁছে না। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, এই তোমার নিয়াত খানটা, দিল খানটা আল্লাহ শুধু দেখে, এই নিয়াত খানটা তোমার আল্লাহর কাছে পৌঁছে, তুমি কোন নিয়াতে কুরবানি দিছ, এই নিয়াত খানটা আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু দেখেন। ভাই আমার, মেলায় কথা হয়ে গেল বলার, আলহামদুলিল্লাহ 12টা পর্যন্ত সময় চেয়েছিলাম, 12:15 মানে 1/4 ঘন্টা আপনারা ওয়াজ শুনলেন।
তবে আল্লাহ বাঁচিয়ে রাখি, ইনশাল্লাহ বিষয় নিয়ে কোনোদিন আবার আলোচনা করব। শেষের বেলাতে একটা আবদার রাখছি যে এক বাপ ইব্রাহিম নবী, এক নবী ইসমাইল নবীকে কুরবানি করেছেন, আল্লাহর আদেশে কুরবানি করতে লেগেছেন। তা আজকে আপনাদের কাছে বেটার কুরবানি চাইনি,